চিড়িয়াখানা নিয়ে ওনারা রাখবে, আমাদেরকে বলছে যদি দেখতে মন চায় ফ্রি টিকিট আপনারা এসে দেখে যাবেন। রাত পোহালেই সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য প্রস্তুত কোটি কোটি পশু। তবে এবারের ঈদকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়া অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোরবানি দেয়া হচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুর চিড়িয়াখানায় রাখা হবে। এখন থেকে সেখানেই থাকবে বিশ্ব গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়া মহিষটি। 27 মে বুধবার কেরানীগঞ্জের জিঞ্জিরার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে সেখানে সিদ্ধান্ত হয় তাকে মিরপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। জানা গেছে শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিশেষ হস্তক্ষেপে মহিষটি কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা ছিল। সেই কারণেই ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে মহিষটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মহিষটা এটা ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষ। এই মহিষ আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিচ্ছি, তারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে সংরক্ষণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আজকে রয়টার্স পত্রিকা সহ এর আগে ইরানি পত্রিকা, পাকিস্তানি মিডিয়া এগুলোর মধ্যে মহিষটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যদিও দুষ্টামি চলে এটা হচ্ছিল, এখন জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না এই মহিষ নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে অন্য কারো সম্পর্ক নষ্ট হোক বা কোনো বিরূপ তৈরি হোক। এই কারণে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক স্বার্থে আমরা নিজেদের ট্যাঙ্ক কুরবানি করে মোষটাকে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। এইখানে বিন্দু পরিমাণে রাজনৈতিক চাপ নাই, বরঞ্চ রাজনৈতিকভাবে আমাদের বলবাই বলছে তারেক রহমান সাহেবের নির্দেশনা যেভাবে উনি এটা দেখছেন, বিষয়টা জানছেন, সুন্দরভাবে যাতে যেটা প্রসেসিং করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে দিচ্ছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে, এটি আমাদের নির্দেশনা, আমরা মেনে নিয়েছি। ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্তের পর মহিষটির মালিক মনিরুজ্জামানের চাচা তাইবুর রহমান জানান, টাকা ফেরত পেলেই আবারও কোরবানির জন্য নতুন পশু কিনতে যাবেন তিনি। মূল্য আছে 3,30,000 টাকা, আনুষঙ্গিক আনা নেওয়া, ট্রান্সপোর্ট সহ যাবতীয় পরবর্তীতে খাবার নিয়ে আরো 20,000 টাকা খরচ আছে, প্রায় 3.5 লাখ টাকার মতো। এই টাকাটা আমরা দাবি করছি। ওসি স্যার, সার্কেল এসপি স্যার ওনারা আশ্বস্ত করছে, পশু সম্পদ মন্ত্রণালয়ের লোকজন আশ্বস্ত করছে, ওনারা আমাদের এই টাকাটা এখানেই পে করে দিয়ে যাবে। কোরবানির জন্য বিকল্প গরু অথবা মহিষ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা অতি দ্রুতই আশা করি টাকা হাতে পাবো। টাকা হাতে পেলে থানা থেকে আমরা তো ক্রয় করার জন্য কালকে ঈদ, আমাদের আজকে ক্রয় করতে হবে। 700 কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি তার সাদা লোম ও আকর্ষণীয় চেহারার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। অনেকের কাছে এর চেহারা ও চুলের ধরন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হয় এর নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। নামটি দেন অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই। মহিষটির ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে এবং দূরদূরান্ত থেকে মানুষ এক নজর দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। পরে এটি নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এবং রয়টার্সেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।